আপনারা কোনোদিন ভারতে যাননি, মানে দেশ ভাগাভাগির পরে বা আগে এরকম কোনো আগে তো হাট করছি ধুপড়ি, কোনো সমস্যা হয় নাই এই সময়? না তখন কোনো সমস্যা হয় নাই। পাকিস্তান থাকতে হাট করছি। আচ্ছা আচ্ছা। ও ওদিকে যান, ভারতে যান? হ্যাঁ, এখানে কোনো গ্যাম জাম নাই। আচ্ছা আচ্ছা, মানে দুই দেশের মানুষই চলাচল করে খুব কম বেশি। আচ্ছা। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের 3 দিকেই রয়েছে ভারত সীমান্ত। শুধু মিয়ানমার সীমান্ত বাদে বাংলাদেশের যে প্রান্তই যান না কেন ভারত সীমান্তই দেখতে পাবেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি সীমান্তে নিয়ে যাব যেখানে দুই দেশের মানুষ একই রাস্তায় চলাচল করেন। হ্যাঁ বন্ধুরা, বলছি বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভারত বাংলাদেশের সীমান্তের কথা। কাঁটাতারবিহীন এই সীমান্তের মানুষেরা একে অপরের ভূখণ্ড ব্যবহার করে চলাফেরা করেন। তখন হিন্দুস্তান পাকিস্তান ছিল না, তখন ছিল ব্রিটিশ। আচ্ছা, ব্রিটিশ যখন ভাগ হয়ে গেল এই জমিটার মাঝামাঝি গেছে পিলার, যাওয়ার পরে মানে এই সেই পিলার। এই সেই পিলার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। স্বাগতম আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি একদম বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত পিলার সেখানটায়। এই যে সেই সীমান্ত পিলার, আর আমরা একদম জিরো লাইনে দাঁড়িয়ে আছি। তো এটা অনেকটা অদ্ভুত টাইপের একটা বর্ডার। এই যে দেখেন, এইটা আমার এই বাঁদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারত, আর এইখানটাই হচ্ছে বাংলাদেশ। আর এই সেই রাস্তা যেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মাঝ দিয়ে চলে। এখানে দুই দেশের মানুষই চলাচল করে। তো এখন আমরা যেখানটায় ঠিক দাঁড়িয়ে আছি এটা পুরাটাই জিরো লাইন। আপনাদেরকে পিলারটা একটু দেখানোর চেষ্টা করি আমি। আচ্ছা, এই যে দেখেন, এই হচ্ছে ইন্ডিয়ার, আর এই সাইডে হচ্ছে বাংলা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাসা কোথায়, ভারতে না বাংলাদেশে? বাংলাদেশে। এটা কি ভারতের গ্রাম না এটা? ভারত। তো আপনার আত্মীয় স্বজন নাই কোনো ভারতে? না, মানে এই রাস্তা, মানে আপনি যেটাতে হাঁটতেছেন এটা কিন্তু ভারতে পড়ছে আবার বাংলাদেশে পড়ছে। বিজেপি বিএসএফ কিছু বলে না? বাংলাদেশেই যায় আর রাস্তাটা ঠিক রেখেছে। বিজেপি বিএসএফ কিছু বলে না? বলে না কিছু না? না, এইখান থেকে আপনার কোনো আত্মীয় নাই? না, আত্মীয় স্বজন আমাদের থাকে আর আইসেন। ও ওদিকে যান, ভারতে যান? হ্যাঁ, এখানে কোনো গ্যাম জাম নাই। আচ্ছা আচ্ছা, মানে দুই দেশের মানুষই চলাচল করে খুব কম বেশি। আচ্ছা, ভালো আছে। ভারতের ভিতর দিয়ে যেখানে রাস্তা গেছে বা দেখলেও কোনো কিছু কয় না, আর আইসে না বিএসএফ আসে না? আইসে না বিশেষ। ইনশাল্লাহ এখন খুব ভালো আছে, আর কোনো ঝামেলা নাই। এতদিন হয়তো যত জায়গায় এখন বর্তমানে ভালো। আপনারা শুনতে পারলেন যে উনি যেভাবে বললো, যেখানে দুই দেশেরই মানুষ খুবই মিলেমিশে বসবাস করে, তাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এবং খুব দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তারা বসবাস করে। উনি যেভাবে হাঁটতেছেন দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ, এই গাছটা হচ্ছে ভারত, এই গাছ হচ্ছে বাংলাদেশ। একদম উনি জিরো লাইন দিয়ে হাঁটতেছে। এখানে দুই দেশের মানুষই হাঁটে যেহেতু জিরো লাইন, আর এখানে নদী এলাকা, যার কারণে এইভাবেই চলতে হয় এবং এটা সমঝোতার মাধ্যমেই চলে দুই দেশের মানুষ। এখানে বিজিবি বা বিএসএফ কেউ কিছু বলে না। জাস্ট দেখেন ভিউয়ার্স, মানে কি অদ্ভুত। আর দুই দেশের মানুষের এতটা মেলবন্ধন যেখানে কোনো ঝামেলা নেই। তো এখানে আরেক চাচা আসতেছে, আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করবো, আপনাদেরকে জানাবো কথা বলে। আসসালামু আলাইকুম। আপনি কি, আপনার বাড়ি ভারতে না বাংলাদেশে? ও এই এদিকে গ্রামটা তো ভারতের না? আপনার কোনো আত্মীয় স্বজন নাই ভারতে? আছে আত্মীয়। এই জমি মনে করেন, এই জমি এক মালিকের জমি। মানে এখন দেশ ভাগ হওয়ার পরে ওরা আলাদা হয়ে গেছে, ভাগ করে দিছে। ও এই সীমান্তের এই পারে এবং ওই পারের মানুষের মাঝে শুধুমাত্র ঘনিষ্ঠতাই নয়, আছে রক্তের এবং আত্মার সম্পর্ক। মানে আপনার কোনো রক্ত সম্পর্কের কোনো কেউ নাই ওই জায়গায়? রক্ত নাই, ওই তো মামার গোষ্ঠী। আপনার মামার গোষ্ঠী ভারতে? হয় তো, যে আমার 7 জন রাজা আছে, আমার নানা হয়। আমার নানা এদিকে 5 ভাই, 7 ভাইয়ের মধ্যে 1 ভাই, 5 ভাই এদিকে 2 ভাই এদিকে। ইন্টারেস্টিং একটা বিষয়। দেখেন ভিউয়ার্স, এনার কিন্তু মামা, অর্থাৎ এনার মামার যা আত্মীয় স্বজনরা আছে, এনার রক্ত সম্পর্কের মানুষগুলো কিন্তু ভারতে পড়ে গেছে, আর ইনি পড়ে গেছে বাংলাদেশে। কিন্তু মন চাইলেই কেউ কখনো একে অপরের বাড়িতে যেতে পারে না বিয়ে শাদী কিংবা সামাজিক কোনো অনুষ্ঠানেও। এমন কোনো হয় না যে ওইখানে ভারতে কোনো অনুষ্ঠান হলো, মানে বিয়ে টিয়ে হলো, আপনার দাওয়াত পান না ওইদিকে? না।
তবে কেউ যদি কখনো মারা যায় সেক্ষেত্রে দুই দেশেরই বর্ডার গার্ডের অনুমতি নিয়ে মাটি দেওয়ার সুযোগ পান তারা। এগুলা- কেউ অসুস্থ এটা হচ্ছে হলো, বাংলাদেশ। মারা গেছে তখন তখন যাওয়া হয়। তখন বিএসএফ অথবা বিজেপি কিছু বলে না বিএসএফ তখন বলে যাই কিছু তোমরা আসছো মাটি মুড়ি দিয়ে তাড়াতাড়ি চলে যাও, এই কথাটাই বলে। ভিউয়ার্স, আমরা এনাদের মুখে যেটা শুনলাম, তবে বোঝা যাচ্ছে যেটা যে বাংলাদেশ ভারত দুই দেশেরই বিএসএফ বা বিজিবি যাই বলেন, যদি কেউ মারা যায় সেক্ষেত্রে আসলে স্যাক্রিফাইস করে, যেহেতু একজন মানুষ মারা যায় সারা জীবনের জন্য তার সাথে আর দেখা হয় না, তো সেই জন্য আসলে কেউ কিছু বলে না, সেই মাটি দেওয়ার সুযোগটা দিয়ে দেয়। তো মাটি দেওয়া হলে আবার তাড়াতাড়ি এরা চলে আসে বাংলাদেশে। তো এই যে মানে দেখা যাচ্ছে নদীপথ, তো সেই ক্ষেত্রে কি কোনো অসুবিধা হয় না যে না, কোনো একই রাস্তায় দুই দেশেরই মানুষ হাঁটে? ওই যেখানে নদী দেখতেছেন না, জি। ওই পুরো ওয়ালাটে আর ওপর সাইডে হ্যাঁ। ওরা হাট করে এখান দিয়ে, কিন্তু সাইডে কোনো ভারতের ভিতরে লোক চাপাইতে পারবে এই গ্রামের না। মানুষগুলো কি বাংলাদেশে হাট করে? এটার তো এখানেই বাজার করে তোর তরকারি ও শাকসবজি, আচ্ছা, মানে ভারতের মানুষ বাংলাদেশে আসে। শাকসবজি কিনে। আচ্ছা ঠিক আছে। শাকসবজি আর সমস্যা নাই, কারণ এইগুলা কোন- আর এর অফার পিছনে বাংলাদেশ আছে, ওরা হাট করে মাঝে মাঝে হাট করতে এই নদী দিয়ে যায়। আচ্ছা, ও মানে তাহলে এই নদীটা ভারতের নদী দিয়ে আবার মানে- ভারত বাংলাদেশ দুই আবার দেশেরই ওরা নৌকা যে চলে। ভারতের ক্যাম্প আছে, এখানে আসতে বাংলাদেশ না পার হইলে নৌকা আসতে পারে। কিন্তু ভারতের নদী দিয়ে। ওই যে টিনের ঘরগুলো সাদা দেখতেছে না, ওইখানে গেছে, ওই শহরের ভিতরে গেছে বাংলাদেশ। বন্ধুরা, দেশভাগ শুধু ভৌগোলিক সীমারেখাই নয়, ভাগ করেছে একই পরিবারের রক্তের সম্পর্কের মানুষগুলোকেও। আমরা অনেকেই ভেবে থাকি এই সীমানা পিলারগুলো 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর করা হয়েছিল। আসলেই তা সঠিক নয়। বন্ধুরা, ব্রিটিশ শাসনামলে ভারত এবং পাকিস্তান কোনো আলাদা আলাদা রাষ্ট্র ছিল না, কিন্তু 1947 সালে যখন ভারত এবং পাকিস্তানের সীমারেখা ভাগ করে দেওয়া হয়, বিপত্তি বাজে তখনই। কারণ এমনভাবে সীমানা ভাগ করা হয় যে কারো বাড়ির উঠান দিয়ে এবং কারো বা কৃষি জমির মাঝ বরাবর পড়ে যায় সীমানা পিলার। তাই জমি রক্ষার্থে একই পরিবারের মানুষ ভাগ হয়ে যায় দুই দেশের মধ্যে। এনার বাপেরা 7 ভাই মানে ভাগ হয়ে আসছে, 5 জনের দিকে। ও আর আপনার 2 জন ভারতে। আপনার জমির মালিক আমরা ছিলাম, ও মানে আপনি আচ্ছা, এই আচ্ছা। এই জমিগুলোর মালিক আপনি? আমরা ছিলাম, আমার দাদা ছিল জমির মালিক। ও আমার দাদার বাড়িটা পড়ছে জন্মস্থান বাড়ি পড়ছে ওই টাকিমারি ক্যাম্পের ওখানে, ও আচ্ছা আচ্ছা। ওই জায়গায় আছে। এখন মানে আপনার ভাইগুলা মানে ওই জায়গায় পড়ছে ভাই? 7টা বেড়ার ভিতরে জমির উদ্দির 7টা বেড়ার ভিতরে 5টা আছে এই পাশে আর 2টা আছে ওই পাশে। ও মানে এই জমিটার মালিক যখন ছিল জমরুদ্দি একলা, তখন হিন্দুস্তান পাকিস্তান ছিল না, তখন ছিল ব্রিটিশ। ও আচ্ছা, ব্রিটিশ যখন ভাগ হয়ে গেল এই জমিটার মাঝামাঝি গেছে পিলার, যাওয়ার পরে মানে এই সেই পিলার। এই সেই পিলার। আচ্ছা, ভিউয়ার্স দেখতে এখানে পাচ্ছেন। পড়ছে 11, এখানে পড়ছে 9। ও, কিসের? মানে এখন আপনার মানে- ভারতে কে কে আছে আপনার? ভারত আমার চাচা আছিল 2টা, ও, বানিস এবং জয়দুর। তাদের বাচ্চা কাচ্চা আছে, ওরা এখন এই জমিটা খায়। আপনার সাথে যোগাযোগ হয় না? আসে খেতে হাল বাইতে আসে যখন এই গ্রামে বাড়ি? এই গ্রামে বাড়ি। ও আচ্ছা। আপনারা কোনোদিন ভারতে যাননি মানে দেশ ভাগাভাগির পরে বা আগে এরকম কোনো আগে তো হাট করছি ধুপড়ি, কোনো সমস্যা হয় নাই এই না সময়? তখন কোনো সমস্যা হয় নাই। পাকিস্তান থাকতে হাট করছি। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা শুনছিলেন এনাদের কাছ থেকে অনেক তথ্য পাইলাম আমরা, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং আসলে বাংলাদেশ বা ভারতের যে মেলবন্ধন, এটা আমরা চাই সবসময় অটুট থাকুক। তো আমরা এই যে এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাংলাদেশের যে সীমানা, মানে এটা হচ্ছে এই যে হচ্ছে জিরো লাইন। এই গাছটাই হচ্ছে ভারতের, আর এই বড়ি গাছটা হচ্ছে বাংলাদেশে। তো আমরা বাংলাদেশে আমাদের ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলছি, যেহেতু আমাদের রাইট নাই ইন্ডিয়াতে গিয়ে দাঁড়িয়ে থাকা, এটা আসলে বেআইনি হয়। তো সেক্ষেত্রে আমরা এখানেই দাঁড়িয়ে আছি এবং আমরা আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর ট্রাই করব, সাথেই থাকুন। সামনে আরও একটা পিলার দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে সেই সামনে পিলারের এইখানে নিয়ে যাচ্ছি। আপনার বাড়ি কোথায়? এই গ্রামেই? বাড়ি তো এখন শেষ বাড়ি তো কোথায় তা তো জানি না, কিন্তু বর্তমানে ঠিকানা যে এখানে আছে, আর ওই যে ওই যে ঘর, ওই যে ও ওই যে ঘোড়া কিনে। বাংলাদেশে বাড়ি? এইগুলো গ্রামগুলো তো ভারতের। হ্যাঁ, এটা ভালো। ও, আপনারা ভারত যান? না, এই যে তো অর্থ নেই তো। আপনারা যে রাস্তায় হাঁটতেছেন এই রাস্তাটা তো ভারতের মধ্যেই পড়ছে, হ্যাঁ, ভারতের মানে কিছুটা রাস্তা ভারতে আবার বাংলাদেশে। বাংলাদেশ, ওই যে ভারত- ওইখান থেকে বাংলাদেশ, আর এই যে এখান থেকে যে এটা আবার ও
আপনার কোনো আত্মীয় স্বজন নাই ভারতে? আছে, কথা হয়, যোগাযোগ? হয় মাঝে মাঝে হয়তো বর্ডারে ও, হয়, মানে আপনার রক্ত সম্পর্কের? রক্ত সম্পর্কে আছে। আচ্ছা, আপনার কি কে আছে ভারতে? আর চাচা আছে, চাচা তো ভাই আছে। ও, দেখেন ভিউয়ার্স, এনার নিজের দেখেন চাচা কিন্তু পড়ে গেছে ভারতে, আর এনার বাবা হচ্ছে বাংলাদেশে ছিল। সবার মুখে একটাই কথা, দেশ ভাগ হওয়ার কারণে ভূখণ্ডের সাথে সাথে ভাগ হয়ে গেছে পরিবারের মানুষগুলো। আমরাও চাই যে যেখানেই থাকুক, সুস্থ থাকুক, সাবলীল থাকুক, ভারত এবং বাংলাদেশের মানুষের সম্পর্ক অটুট থাকুক আজীবন। তার মানে 47-এর যে ভাগাভাগি হয়েছে ভারত পাকিস্তান, ওই সময়টায় হ্যাঁ, ব্রিটিশ সরকার ছিল না। জমি এখন এদিকেও আসছিল, ওদিকেও তখন তো এমএলগেট আবাদ করে খাইছে, হিন্দুস্তান পাকিস্তান ছিল না। হ্যাঁ, যেহেতু যেই এখন হিন্দুস্তান পাকিস্তানে যে করে, হিন্দুস্তান থেকে তার পাকিস্তানে যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওই 4 ভাইয়ের 2 ভাই এই পাশে এটা বাড়ি করে। সবারই পড়াই এখানে যা আছে। মানে জমা জমি রক্ষার্থে ভাগাভাগি হয়ে গেছে দেশে, যেহেতু ওই দিকের জমিগুলো টিকে, এই দিকের জমিগুলো টিকে। মূল কাহিনী হলো এটা। আচ্ছা ভিউয়ার্স, এই যে এইটা ইন্ডিয়া এবং ওইটা হচ্ছে বাংলাদেশ, দেখেন মানে ওই তো ওই গ্রাম বাংলাদেশ। এইটা ইন্ডিয়া আর ওইটা হলো বাংলাদেশ। জাস্ট কি বলবো, মানে অনেকটা অদ্ভুত টাইপের একটা সীমানা। যেহেতু ওইটা বাংলাদেশ, এইটা ভারত, সেক্ষেত্রে ভারতের লোকজন আবার বাংলাদেশ, সেটা ভারতের মানুষই হোক বা বিএসএফ হোক, সবাইকেই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করেই আবার চলাচল করতে হয়, এবং বাংলাদেশিরাও ভারতের ভূখণ্ড ব্যবহার করে চলাচল করে। আসলে সব ভৌগোলিক যে সীমারেখা, সেটার কারণেই আসলে এরকম হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে আজকে বিদায় নিব। এই হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়ার যে সীমানা পিলার। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।